আমি আমার যে বাড়তি অর্থ সেই অর্থ চেকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রদান করার জন্য প্রস্তাব এখানে দিয়েছি, কারণ আমার রিফিউজ করার সুযোগ নেই। আমি আমার কথা রাখা শুরু করলাম। যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয় আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। কথা রাখলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা হিসাবে নিজের যে বর্ধিত বেতনের টাকা পান সেই টাকা শুক্রবার বিধানসভায় সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের হাতে তুলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছিল, যা বর্তমানে কার্যকর করেছে সরকার। কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চ থেকে কয়েক মাস আগে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বের কাছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে আমি বিরোধী দলনেতা হিসাবে যে বাড়তি বেতনের টাকা পাবো সেটা সংগ্রামী যৌথ মঞ্চকে দিতে চাই। তারা আমার সেই প্রস্তাব সেদিন গ্রহণ করেন। কিন্তু বিরোধী দলনেতার কেন এই সিদ্ধান্ত? শুভেন্দু অধিকারীর কথায়, আমার তরফে সামান্য অনুদানের মাধ্যমে যাতে আইনি প্রক্রিয়ায় যে বিপুল খরচ তার কিছুটা সুরাহা হয়, সে কারণেই আমার বর্ধিত বেতনের 40,000 টাকা আন্দোলনকারীদের তহবিলে যতদিন আমি বর্ধিত বেতন পাবো ততদিন সেই টাকা আমি তাদের তহবিলে দিয়ে যাব। আমি সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার এই প্রস্তাবকে গ্রহণ করেন। সেই মতো শুক্রবার বিধানসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রাপ্য বাড়তি বেতনের 40,000 টাকার চেক এদিন সংগ্রামী যৌথ মঞ্চ ও সরকারি কর্মচারী পরিষদের প্রতিনিধিদের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এও বলেন, আমি বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় হারে ন্যায্য মহার্ঘ ভাতার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করছি এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের পাশেই থাকব। বিরোধী দলনেতা হিসাবে তিনি যতদিন বর্ধিত বেতন পাবেন সেই টাকা প্রতি মাসে আইনি লড়াইয়ের খরচ বাবদ আন্দোলনকারীদের তহবিলে তুলে দেবেন বলে আবারও ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, আমাকে পূর্ণমন্ত্রীর মতোই ভাতা এবং বেতন দেওয়া হয়। আমি আমার বাড়তি যে অর্থ দিয়েছেন আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং তার সঙ্গে থাকা বিভিন্ন অনুমোদিত সংগঠনের ডিএ আন্দোলনের যে আইনি লড়াই, তাছাড়াও দমন পীড়ন কারণে বিষয়ে জর্জরিত এই আন্দোলনকারীরা, তাদের আন্দোলন আজকে 237 দিন অতিবাহিত। আমি তাদেরকে আমার যে বাড়তি অর্থ সেই অর্থ চেকের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে প্রদান করার জন্য প্রস্তাব এখানে দিয়েছি, কারণ আমার রিফিউজ করার সুযোগ নেই। আরটিজিএস এনএফটিএস করে সরকার টাকা আমাকে পাঠিয়ে দেবে। আমি আমার চেক ইনাদেরকে আমি পাঠিয়ে দেব। ওনাদের যতক্ষণ না ডিএল পূরণ হয়, যতক্ষণ আইনি লড়াই চলবে, আমার এই সামান্য সমুদ্রে বিন্দু ধরতে পারেন, এটা সমুদ্রে বিন্দু। ওরা কর্মচারী সংগঠন, কর্মচারীদের বাইরের কোনো অর্থ নিয়ে তাদের আন্দোলন সংগঠিত করেনি কোনো দিন কারোর কাছ থেকে। শুধু আমি নয়, অন্য কোনো রাজনৈতিক দল, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, স্পন্সরার কারোর কাছ থেকে কোনো সাহায্য নেয়নি। এবং আমিও তাদের বলবো, আপনাদের লড়াই আপনাদের মতো করে করুন। আমার এই সামান্য অর্থ আপনারা লিগ্যাল ব্যাটেনের জন্য লয়ারদেরকে দিয়ে দেবেন যদি মনে করেন। প্রাথমিকভাবে তারা আমার প্রস্তাব গ্রহণ করেছে এবং আমি মনে করি এটা সিম্বলিক। লিডার অব অপোজিশনের এই প্রস্তাবটা দেখে মুখ্যমন্ত্রী একটু লজ্জা পাবেন এবং লজ্জা পেয়ে তিনি ফিরে এসেই সরকারি কর্মচারীদের এবং পেনশনার্সদের সমহারে সম বেতনের শুধু নয়, তাদের বকেয়া ডিএ, তাদের কেন্দ্রীয় মহার্ঘ ভাতার হারে ঘোষণা করবেন। আর এরিয়ারটার জন্য তাদের কাছ থেকে 1 বছর টাইম চেয়ে নেবেন। আমি আশা করব তারা টাইম দিয়ে দেবে। আপনি যেটা বলেছিলেন এটা কিসের অর্থ দিচ্ছেন দাদা? বিরোধী দলনেতা হিসেবে বিধায়কদেরও বেড়েছে, মন্ত্রীদেরও বেড়েছে,
বিরোধী দলনেতা হিসেবে আমি যে বাড়তি বেতনটা পশ্চিমবঙ্গ সরকার আমাকে দিচ্ছেন 40,000 টাকা করে, এটা অনেক আগে বিধানসভায় পাশ হয়েছে এবং আপনার রাজ্যপালের সাইন টাইন ইত্যাদি, এটা এখন কার্যকর হয়ে গেছে এবং আমার তো না নেওয়ার উপায় নেই, কারণ অ্যাকাউন্টে পাঠায়। আমি এর আগে সংগ্রামী যৌথ মঞ্চের অনশন মঞ্চে গিয়ে ঘোষণা করেছিলাম, ওদের অ্যাপ্রোচ করেছিলাম, কাউকে কিছু দিতে গেলে তার কনসেন্ট নিতে হয়। আমি অ্যাপ্রোচ করেছিলাম যে সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশনার্সদের যে ডিএ আন্দোলন, এই আন্দোলন এখন সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলছে। সেই আইনি লড়াইতে তাদেরকে এই বাড়তি টাকা, আমার সামান্য সমুদ্রের বিন্দু, সুপ্রিম কোর্টে মাসে 40,000 টাকা কিছুই না, তা সেটা আমি বাড়তি বেতনটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে। আমি সেই চেক আজকে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব এবং তাদের সঙ্গে থাকা কর্মচারী পরিষদ, কারণ আমি যখন তাদের প্রস্তাব দিয়েছিলাম, সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু এই কেসের সরাসরি পার্টি নয়, তাদের সঙ্গে যে কটা সংগঠন যুক্ত আছে তাদের মধ্যে অন্যতম কর্মচারী পরিষদ এই কেসের পার্টি। সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা সেদিনও আমাকে বলেছিল যে আমরা টাকাটা আপনার এইটা গ্রহণ করব, মহৎ উদ্যোগ, আমরা এটা কর্মচারী পরিষদকে দিয়ে দেব, তারা লয়ারদেরকে পেমেন্ট করবেন বা ল ক্লার্কদের পেমেন্ট করবেন, সুপ্রিম কোর্টে যাতায়াত খরচ করবেন বা এই খাতে ব্যয়। আমি আমার কথা রাখা শুরু করলাম, যতদিন আমি এই রাজ্যের বিরোধী দলনেতা থাকবো এবং বাড়তি এই বেতন 40,000 টাকা দেবেন পাবো, আমি প্রত্যেক মাসেই এইভাবে ছবি তুলে নয়, আরটিজিএস করে বা চেক তাদের কাছে আমার কোনো লোক পৌঁছে দিয়ে আসবে। সূচনাকালে এটাকে আমি আপনাদের সামনে রেখে দিলাম এই কারণে, ন্যায্য অধিকার লড়াইতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা এবং শুধু সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী নয়, অবসরপ্রাপ্ত পেনশনার্স তাদেরকেও দেওয়া হোক। এই লড়াইতে এই রাজ্যের বিরোধী দলনেতা আছেন, এই লড়াই থেমে থাকবে না, এই লড়াই চলবে। এবং সাথে সাথে আমি আবার রাজ্য বিধানসভায় যারা সরকারি দল চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, এক্স এমএলএদের তাদেরও ভাতা বৃদ্ধি করুন, তারা অত্যন্ত কষ্টে আছে, তারা বয়স্ক মানুষ এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেছে এক্স এমএলএদের মধ্যে বেশিরভাগ হচ্ছে বামফ্রন্টের, কিন্তু বামফ্রন্ট ডানফ্রন্ট না দেখে এক্স এমএলএদের জন্য তাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী তো এখন অনেক ভোটও পেয়ে গেছেন, 2,71,00,000 ভোট পেয়েছেন, 29টা আসন পেয়েছেন, ওনারা কোনো সমস্যা থাকা উচিত নয়, এবারে দুহাত ভরে তার দিয়ে দেওয়া উচিত, এটা আমি আশা করি। থ্যাংক ইউ।